আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ আপনাদের জন্য থাকছে অত্যন্ত সুস্বাদু দুধ পুলি পিঠা তৈরির খুব সহজ একটি রেসিপি। তাহলে চলুন পরিচিত হয়ে নেই উপকরণগুলোর সাথে। চালের গুঁড়া 500 গ্রাম, দুধ 2 লিটার, খেজুরের গুড় 4 কাপ, 2 কাপ পুরের জন্য ও 2 কাপ পিঠার রসের জন্য, নারকেল কুড়ানো 2 কাপ, লবণ পরিমাণ মতো, আর ভাজা চালের গুঁড়া 1 কাপ। আমি চাল ভেজে পাটায় বেটে নিয়েছি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প একটু পানি দিয়েছি। এবারে আমি গুড়টা ঢেলে দিব। অল্প পানিতে গুড়টাকে গলিয়ে নিতে হবে। আমি খেজুরের গুড় নিয়েছি, আপনি চাইলে অন্য গুড়ও নিতে পারেন। তবে খেজুরের গুড়ে ঘ্রাণটা খুব সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। নাড়তে থাকতে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায়। চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। গুড়টা ফুটতে শুরু করছে। আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দেব। গুড়টা ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একেবারে আঠা আঠা হয়ে যাচ্ছে। খেজুরের গুড় এমনিতে একটু লবণাক্ত থাকে, এই কারণে আমি এতে লবণ দিলাম না। যদি আপনার কাছে মনে হয় লবণ দেওয়া দরকার তাহলে দিয়ে নিতে পারেন। এবারে চুলার জালটা কমিয়ে দিন এবং পুরনো নারকেলগুলো দিয়ে দিতে হবে। এভাবে নেড়ে নেড়ে গুড়টাকে একেবারে আঠালো আঠালো করতে হবে। নাড়তে থাকতে হবে ঘন ঘন। এই পর্যায়ে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়া দিচ্ছি এই কারণে যে শুধু নারকেল এবং গুড় যখন পুলি পিঠার ভিতরে থাকে, পরে যখন ভাপ দেওয়া হয় তখন সেটা বের হয়ে যায়, গুড়ের রস অনেক সময় বের হয়ে যায়। আর এই কারণে পিঠার পুরটাকে একটু ঘন করতে চালের গুঁড়াটা দিলে খুব ভালো হয়। আমি চাল ভেজে তারপর বেটে নিয়েছি। দেখেন কেমন শুকনো শুকনো হয়ে আসছে। পুরটা শক্ত হওয়াই ভালো, তাহলে সুন্দর করে পিঠাটা ভাপ দেওয়া যায়। চুলার জালটা কমিয়ে দেব। হয়ে গেছে পুর তৈরি। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে উঠেছে। এবারে আমি অল্প একটু লবণ পানিতে দিয়ে দিব এবং একটু নেড়ে লবণটাকে মিশিয়ে দেব। এখন চালের গুঁড়াটা দিয়ে দেব। চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে এবং নেড়ে নেড়ে তারপর চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। চুলা থেকে নামিয়ে এবারে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। এবার আমি আটাটাকে একটু একটু করে মেখে নেব। যেহেতু গরম, তো গরম অবস্থায় এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে এবং মাখতে থাকতে হবে। আটা সেদ্ধটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন কেমন জমাট বেঁধে গেছে, অর্থাৎ সেদ্ধটা ঠিক আছে। আর কোনো পানি দরকার নেই। যদি শক্ত থাকতো তাহলে আর একটু গরম পানি
দিয়ে নিতে হতো মাখার সময়। আমি হাতটাকে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব, কেননা বেশি গরম, সুতরাং এটা হাতে সহ্য করা যাচ্ছে না, ভেজে হয়ে যাচ্ছে। একটা বাটিতে এরকম ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, মাঝে মাঝে এভাবে হাতটাকে ভিজিয়ে নেব। তৈরি হয়ে গেছে খামি তৈরি। এবারে আমি এখান থেকে অল্প একটু খাবার নিয়ে নেব। প্রথমে এভাবে এটাকে গোল করে নিচ্ছি। এবারে রুটির মতো করে আমি বেলে নিব। বেলা হয়ে গেছে। এখন আমি গোল একটা বাটি নিয়ে এরকম ভাবে কেটে নিব, যাতে করে সবগুলো পুলি পিঠা একই সাইজের হয়। এখন আমি অল্প একটু করে মাঝখানে এভাবে দিয়ে নেব। একটু তেল এভাবে ভিজিয়ে নিব, তারপর এইভাবে ধরে এরকম ভাবে ভিজিয়ে নেব। হয়ে গেছে, আমি এটাকে এখানে রেখে দিব। ঠিক একইভাবে আমি পিঠা তৈরি করব। এবারে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি পিঠা ভাপ দেওয়ার জন্য। তো আপনারা চাইলে বাজার থেকে ভাপ দেওয়ার জন্য পিঠা পাতিল কিনে আনতে পারেন, অথবা রাইস কুকারের এই পটটি দিয়ে তারপর তৈরি করতে পারেন। তো পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটতে শুরু করেছে। এবারে আমি জালটি বসিয়ে দিলাম। চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। এখন একটা ভেজা জালি আমি এটাতে দিয়ে দিব। আপনি চাইলে পাতলা কাপড় দিতে পারেন। এবারে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এমন ভাবে দিলাম যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। অনেকে সব পিঠা একসাথেও দেয়, এক্ষেত্রে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি ঢেকে দিচ্ছি জালিটা দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। খেয়াল রাখতে হবে এমন একটি পাত্র হতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া বের হয়ে না যায়, হাওয়া যাতে না বের হতে পারে। এখন চুলার জাল মাঝারি রেখে 3 থেকে 4 মিনিট জাল দিব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখি পিঠার কি অবস্থা হয়েছে। হয়ে গেছে পিঠা। এখন আমি পিঠাগুলোকে এক এক করে নামিয়ে নেব। এবারে আমি 2 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিব। দুধটাকে এভাবে নাড়তে থাকতে হবে যাতে করে নিচে না লেগে যায়। এখন আমি একটি তেজপাতাকে মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে দিয়ে দেব। এবং একটি দারুচিনি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 2টি এলাচ। দুধ ঘন হয়ে গেছে। এবারে আমি 2 কাপ গুড় ঢেলে দেব।
নেড়ে নেড়ে গুড়টাকে গলিয়ে ফেলতে হবে। এবারে আমি 1 চিমটি লবণ দেব। গুড়টা গলে গেছে এবং দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি অল্প একটু নারকেল দিয়ে দেব। নারকেলটা আমি এক্সট্রা দিচ্ছি, আপনি চাইলে নাও দিতে পারেন। নারকেল দেওয়ার পর 1 মিনিট জাল দিতে হবে। 1 মিনিট হয়ে গেছে। পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। হয়ে গেছে সবগুলো পিঠা দেওয়া। এখন কিছুক্ষণ এভাবে জাল দিতে হবে। চুলার জালটা মাঝারি আঁচে রাখতে হবে। তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি দুধ পুলি পিঠা রেসিপি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনারাও তৈরি করবেন। আপনাদের পিঠা কেমন হয় আমাকে জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।